এই দেখেন খাচ্ছে আপন মনে খাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো খাবার দাবার দেওয়া হয়নি। তারপর ওরা এখানে কি যেন খুঁজে খুঁজে খাচ্ছে, হয়তো পোকা, ওই যে পোকাই খাচ্ছে, কিছু পোকা দৌড়াদৌড়ি করতেছে। তো সব মিলিয়ে দারুণ একটা মানে এই ভিলেজের গ্রামের যে সমস্ত মুরগিগুলা থাকে এগুলি অ্যাকচুয়ালি ন্যাচারাল, ঠিক আছে। এগুলির মধ্যে কোনোই নাই, মানে কোনো দূষিত নয়। অনেকেই বলে যে মুরগি খাইলে মুরগির মধ্যে আছে, মানে কি বলে এটা, মানে রোগ আছে ব্রয়লার মুরগি। এটা আসলে ব্রয়লার মুরগিতে থাকতে পারে, ব্রয়লার মুরগি তো আর এই পরিবেশ পায় না, তাই না? তো দেখেন ওখানে এই যে ওরা পানির কিনারে কোনো একটি কিছু খাইতেছে আর কি। তো যারা আমার ভিডিওটি দেখছেন, এই ভিলেজ ব্লগ বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আপনাদেরকে এরকম এই গ্রাম অঞ্চলের অনেক কিছুই ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আজকে আমি এই জিনিসটা আমার আগে থেকে আমি দেখতেছি, কিন্তু আজকে আমি খুব ভালো করে দেখলাম যে কি অ্যাকচুয়ালি ওরা খায় কি ওখানে কি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু খাইতেছে। এই যে এগুলি হলাম ন্যাচারাল মুরগি, ঠিক আছে। এগুলির ডিম, এগুলির মাংস অনেক টেস্ট হয়ে থাকে, এই কারণে বলে এগুলি দেশি, আর ফার্মেরটি হলে বিদেশি। তো দেখেন মুরগি পালার দারুণ একটা পদ্ধতি থাকে, যে মুরগিকে ঘাস খাওয়ানো, ন্যাচারাল ঘাস খাওয়ানো। দেখেন এটি হলে গ্রামের মুরগিগুলা দেখেন, ওই যে দেখেন ভিলেজের মুরগি, গ্রামের মুরগি। ওরা কি খাচ্ছে ওখানে? অ্যাকচুয়ালি ওরা এই পানির আশেপাশে ওরা এই যে ঘাস, তারপরে এরকম কিছু পোকামাকড় আর কি খেয়ে ওরা এই যে দেখেন, এই যে আপনারা ভিডিওটির মধ্যে দেখতে পারবেন। তো এইভাবে মুরগি পাললে এই মুরগিগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল, ঠিক আছে। এই মুরগির প্রচুর প্রোটিন বা ভিটামিন থাকে এই সমস্ত মুরগির ডিমে বা মুরগির ইয়ের মধ্যে। দেখেন ওরা সুন্দর নিজের আপন মনে খাইতেছে। এই যে এখানে দেখেন, তুমি মুরগি, ও মুরগি রে, মুরগি রে, কিতা খবর নোয়া খাইলা মুরগি, ও মুরগি নোয়া খাইলা মুরগি রে, এই নোয়া খাইলা মুরগি যা সর। মুরগি রে, কত মুরগি এখানে, কত মুরগি, ওই মুরগি।